আচ্ছা, এটা এটা হলো ওই প্রথম কথাটাই আমরা বলি, ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করা যায়। আমি এটাকে পজিটিভলি নিয়েছি। যে পত্রিকা অথবা যে মিডিয়া যেটা প্রচার করেছে, হয়তো তারা না বুঝে অথবা ভুল বুঝে করেছে, এখন তারা রিয়েলাইজ করে যে ইট ওয়াজ রং। এর বেশি আমি বলবো না। 2 নম্বর, এইটার জন্য আমাকে 3 জন হাই পাওয়ার মাননীয় উপদেষ্টার তদন্ত ফেস করতে হয়েছে। ক্যাবিনেট থেকে একটা তদন্ত কমিটি করে দেওয়া হয়েছিল, এবং টেকনিক্যাল যে রিপোর্টগুলো ইউএস এবং আমাদের ডিজিএফআই এবং অন্যান্য সংস্থার যেটা আছে ভেরিফাই যে করে, এগুলোর আপনারা আমার চেয়ে ভালো নাম জানেন। এত মোটা একটা আপনি কী বলবো রিপোর্ট, এইটা প্রসেস হয়ে চিফ অ্যাডভাইজারের কাছে গেছে। চিফ অ্যাডভাইজার যেভাবে নথিভুক্ত হয়, আমরা মামলা আদালতে করি, এটা নথিভুক্ত হয়েছে। এবং এখানে কমেন্ট হলো এটা একটা ভুয়া বানোয়াট মিথ্যা রিপোর্ট করা হয়েছে। এখানে আরও একটু অতিরিক্ত যোগ দিই, এটা মোখলিসুর রহমান তাদের টার্গেট ছিল না, তাদের টার্গেট ছিল জনপ্রশাসন সচিব, এবং তাদের আরও টার্গেট ছিল ন্যাশনাল অথবা ইন্টারন্যাশনাল হোয়াট এভার ইট ইজ। যদি এই পদটাকে আমরা যদি ভার্নালেবল করতে পারি, তবে একটা একটা করে সরকারের, আমরা যদি ক্রিকেটের ভাষা বলি, স্টাম্প পড়ে যাবে। দ্যাট ওয়াজ দি পালস। এবং আলটিমেটলি যেহেতু আমি সারা জীবন একইভাবে জীবনযাপন করেছি, এখনও করি, আমি পজিটিভ লোক। এবং আমি যেহেতু জনপ্রশাসনের সচিব, মানে আমাদের এই মিনিস্ট্রির মাধ্যমে অন্য সব মিনিস্ট্রি এক ধরনের অভিভাবক বলা হয় অথবা গার্জিয়ান, আমার মাধ্যমে কোনো কিছু নেগেটিভ অথবা আমার মাধ্যমে কোনো কিছু যার পাওয়া এটা না হোক, এটা ঘটবে না ইনশাল্লাহ।